তো বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট কয় প্রকার এবং কি কি? ঠিক আছে। তো ম্যাগনেটে যাওয়ার আগে আমরা কিছু একটা একটা আমাদের পরিবেশের নিয়ে কথা বলবো। ঠিক আছে, কিছু মানুষজন আছে, ঠিক আছে, যারা লোকের পেছনে লাগাছে না, ওদের কোনো কাজ নেই। ঠিক আছে, তাই 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 ওদের স্বভাব আছে। ঠিক আছে, কেউ যদি কোনো কাজ করে লোকের পেছনে কাজই করবে। দেখতে পাচ্ছ, এই যে আমি কাজ করছি, ঠিক আছে, চিল্লাচ্ছে। ঠিক আছে, তো এইলা লোক ওরকম সব লাগবে তোমার পেছনে লাগার জন্য, লোক রেডি হয়ে আছে। ঠিক আছে, তুমি কি করছো? ঠিক আছে, তোমার হ্যাঁ, যেটা বলছিলাম, ম্যাগনেট। ম্যাগনেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। ঠিক আছে, ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলে। এইসব চুম্বককে খনিজ চুম্বকও বলা হয়। ঠিক আছে, এই চুম্বক বাজারে কিনতে পাওয়া যায় না। ঠিক আছে, আর এগুলোর শক্তিও বেশি হয় না। ঠিক আছে, আর এই চুম্বক নির্দিষ্ট আকারের হয় না, মানে এবড়ো খেবড়ো আকারের হয়। ঠিক আছে, নির্দিষ্ট কোনো আকার নাই এই প্রাকৃতিক চুম্বকের। ম্যাগনেসিয়া, গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এরকম প্রচুর পাথর পাওয়া যায়। ঠিক আছে, এই মানে এখানে যীশু খ্রিস্টের জন্মের বহু বছর আগে এখানে সন্ধান পাওয়া গেছিল যে একটা পদার্থ, ঠিক আছে, যার দিক নির্দেশক শক্তি আছে এবং হচ্ছে আকর্ষণ শক্তি আছে। এইটা ওরা ওইখান থেকে পেয়েছিল, ওই গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চল থেকে একটা পাথরকে পেয়ে এইটা বুঝতে পেরেছিল যে ওই পাথরটার দুটো শক্তি আছে, একটা হচ্ছে আকর্ষণ শক্তি এবং আরেকটা হচ্ছে তোমার দিক নির্দেশক শক্তি। ঠিক আছে, উদাহরণ হচ্ছে লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর। ঠিক আছে, তারপরে আর্টিফিশিয়াল ম্যাগনেট। আর্টিফিশিয়াল ম্যাগনেট আর্টিফিশিয়াল ম্যাগনেট হচ্ছে কি নিডিল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট আর কি বল এন্ডেড ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। ঠিক আছে, কি কি? তোমার হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট ওর ইলেকট্রোম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট ওর ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটি এর মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার সেই ম্যাগনেটিক প্রপার্টি তার থাকে না। ঠিক আছে, তাহলে কি বললাম, টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট ম্যাগনেট, এই দুটো হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। আমাদের পৃথিবীতে যত রকম বস্তু আছে সবগুলোকে তিনটে ভাগে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো স্ট্রংলি ম্যাগনেটাইজ হয়, যেমন স্টিল, নিকেল, কোবাল্ট। দু নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো খুব স্লাইডলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ হয়, সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি অ্যালুমিনিয়াম, তারপরে কি প্লাটিনাম, কপার, ঠিক আছে, ম্যাঙ্গানিজ, এগুলো হচ্ছে সব প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। তারপর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে বলা হয় ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। যেমন বিসমাথ, সালফার, ঠিক আছে, গ্রাফিক, গ্লাস, পেপার, উড, ওয়াটার, এগুলো হচ্ছে সব প্যারাম্যাগনেটিক এই ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। আর এয়ার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, আর ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। এগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, তাহলে টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে দুটো। একটা হচ্ছে টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে এই দুটো আর্টিফিশিয়াল ম্যাগনেট। ঠিক আছে, এগুলো তোমরা একটু মাথায় রাখবে। ঠিক আছে, এগুলো যে তোমরা শুনলে এগুলা মনে থাকবে না, এগুলা তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসেই সব। প্র্যাকটিস যদি করো প্রত্যেক দিন না, তাহলে তুমি এগুলো সব শিখে যাবে।
কোনটাকে ফেরোম্যাগনেটিক বলে, কোনটাকে প্যারাম্যাগনেটিক বলে, কোনটাকে ডায়াম্যাগনেটিক বলে। ঠিক আছে, এটা প্র্যাকটিসের ওপর নির্ভর করছে, প্র্যাকটিস যেরকম করবে সেরকম তুমি ফল পাবে। ঠিক আছে, তো এগুলো সবই প্র্যাকটিসের ওপর নির্ভর করছে।